সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি। যেদিন মারা গেল, আমরা তো মারা গেছে জানি না, আমরা তো গেছি অসুস্থ জেনে। সিঁড়িতে উঠতে গিয়ে নিচে 8 ঘন্টা, সকালে তার বাবা দাঁড়িয়ে থাকলো। পরে যখন আমরা সবাই গেলাম অসুস্থ জেনে, তখনও উঠতে পারলাম না, লিফট উপরে আটকানো। আচ্ছা, উঠলাম অনেকক্ষণ পরে। যখন নামতে যাচ্ছি তখন 2টা লিফট আর কি ওখানে। তো একটাতে আমরা নামছি, আর একটাতে টিপে ওই নজরুল শেখ খালি গা, আপনারা কল্পনা করেন, জিন্সের প্যান্ট পরা, খালি গায়ে, একটা লাল গামছা তার ভিজা, তার কাঁধে রাখা, আর হাফ প্যান্টটা গুটানো, তার পা খালি। তার মানে বাথরুমে যে কাজগুলো আমরা জেনেছি, বাথরুমে ভিজা কাপড় টাপড় ছিল, তারা ওই যে গোসল গোসল করাইছে, এরা সবাই ছিল, প্রে বুঝছি। আর ওই ডলির ছেলে আবুল, বাবুল, ওমর, ডলির ছেলে ওমর, ওর কুলে। তা আমি বলছি, ওকে নিয়ে কই যাচ্ছিস? বলে এই মুহূর্তে যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছি। যান যান, কইছিলাম না, দেখেন গিয়া। এই কথা বলতে তো আমার জানটা ধক করে উঠছে। আমি কি বলে, তুমি ছাড়া ভালো লাগে না। আমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। রেজভির দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় সেই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি ও আত্মীয়া রুবি। প্রথমে ঘুমন্ত সালমানকে বেহুশ করেন স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। অতঃপর সালমানকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। পরদিন সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর নিথর দেহ।